मातरम, वंदे मातरम। স্বাধীন ভারত কি জয়। স্বাধীন ভারত কি জয়। 75তম স্বাধীনতা দিবস কি জয়। 75তম স্বাধীনতা দিবস কি জয়। মহাত্মা গান্ধী কি জয়। মহাত্মা গান্ধী কি জয়। নেতাজি সুভাষ চন্দ্র বসু কি জয়। আম্বেদকর কি জয়। জয় হিন্দ জয় হিন্দ। জয় হিন্দ জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। बगलाचरण कुंडू मेमोरियल उच्च विद्यालय की জয়। जंगलपड़ा बगलाचरण कुंडू मेमोरियल उच्च विद्यालय की জয়। जय हिंद জয় হিন্দ। जय हिंद। জয় হিন্দ। स्वाधीनता दिवस की জয়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে কে পড়িবে পায়, কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে নরকের প্রায়, দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তায় হে স্বর্গসুখ তায়, সার্থক জীবন আর বাহুবল তার হে বাহুবল তার, আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে দেশের উদ্ধার, অতএব রণভূমে চলতরা যাই হে চলতরা যাই, দেশহিতে মরে যেই তুল্যতার নাই হে তুল্যতার নাই। স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না, কেউ চায় না দাসত্বের শৃঙ্খলে বন্দি থেকে মরে বেঁচে থাকতে। আজ 15ই আগস্ট। আগস্ট মাস মানেই স্বাধীনতার মাস। দাসত্ব শৃঙ্খলের বাঁধন ছিঁড়ে ফেলে মুক্তির স্বাদ আস্বাদনের মাস। তাই আমরা আপামর ভারতবাসী অপেক্ষা করে থাকি যে দিনটার জন্য, সেটা হলো এই 15ই আগস্ট। এই দিনেই বড়লাট লর্ড মাউন্টব্যাটেনের হাত থেকে ক্ষমতা হস্তান্তরিত হয় ভারতীয়দের হাতে। ভারতবাসী পায় পূর্ণ স্বাধীনতার সুখ। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমাদের দেশে পালিত হয় স্মরণে মননে মহা সমারোহে আমাদের স্বাধীনতা দিবস। এই দিন আমরা নত মস্তকে স্মরণ করি সেই সকল অকুতভয় দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী বীর যোদ্ধাদের। আমরা স্মরণ করি আমাদের শহীদদের, যারা দীর্ঘ অকল্পনীয় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এনে দিয়েছেন আমাদের সেই দীর্ঘকাঙ্ক্ষিত স্বাধীনতা। সেই সঙ্গে আমরা দেশ ও মাতৃকার বন্দনায় রত হয়ে নিজেদেরকে করি ধন্য। সুখে
ইতিহাসের দিকে তাকাই তবে দেখতে পাব 1757 সালের পলাশির যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়েই অস্তমিত হয়েছিল ভারতের স্বাধীনতা সূর্য। বণিকের ছদ্মবেশে এসে ইংরেজরা গ্রাস করেছিল সমগ্র ভারতবর্ষকে। বণিকের মানদণ্ড দেখা দিল পোহালে সর্বরী রাজদণ্ডরূপে। রচিত হয়েছিল অমানসিক শোষণ, নিপীড়ন ও অত্যাচারের ইতিহাস। কত পিতা পুত্রহারা, কত স্ত্রী স্বামীহারা, কত ভগিনী ভাতৃহারা হয়েছিল তার কোনো হিসাব নাই। কত চোখের জল, কত ঘাম, কত রক্ত নদীর ধারার মতো বয়ে গিয়েছিল তারও কোনো হিসেব আমাদের জানা নেই। ঝরে গিয়েছিল কত কত সহস্র অমূল্য প্রাণ। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ নরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সেই অকল্পনীয় অবর্ণনীয় অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে শুরু হয়েছিল ভারতবাসীর স্বাধীনতার আন্দোলন। মূলত দুটি ধারায় সংগঠিত হয়েছিল সেই আন্দোলন, নরমপন্থী ও চরমপন্থী। নরমপন্থী আন্দোলনের নেতৃত্বে ছিলেন গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি ও সর্বোপরি জাতির জনক মহাত্মা গান্ধী প্রমুখ। অন্যদিকে শুরু হয়ে যায় চরমপন্থী আন্দোলন। নেতৃত্বে ছিলেন মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং এবং সর্বোপরি আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ। এই উভয় আন্দোলনের সাঁড়াশি আক্রমণে ব্রিটিশ পার্লামেন্টে 1947 সালের 18 জুলাই গৃহীত হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। আর 1947 সালের 15 আগস্ট ভারতের আকাশে উত্তোলিত হয় শত শহীদের রক্তে রাঙানো ত্রিবর্ণ রঞ্জিত স্বাধীনতার বিজয় পতাকা। ভারতে
লাভ করলাম আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত স্বাধীনতা, তবু রয়ে যায় অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। আমরা পাইনি আমাদের ভালোবাসার সে অখণ্ড ভারতবর্ষকে। ছেড়ে যাওয়ার আগে ইংরেজ দিয়ে গেল মরণ কামড়। জাতপাতের ভিত্তিতে আগের দিন রাত্রে অর্থাৎ 14ই আগস্ট ভারত ভেঙে জন্ম দেয়া হলো পাকিস্তান রাষ্ট্রের। এই দুই দেশের হানাহানি আজও অব্যাহত। জাতপাত সাম্প্রদায়িকতার ভিত্তিতে আজও চলে আমাদের রাজনৈতিক সামাজিক জীবন। আজও পায়নি মানুষ অর্থনৈতিক আত্মনির্ভর ভারতবর্ষকে। দারিদ্রতা আর হতাশার নিকষ কালো অন্ধকারে ডুবে রয়েছে এদেশের শত সহস্র শৈশব, কৈশোর ও যৌবন। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল চর ও চাটি। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ফুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো ছেকল ছেঁড়া পাখির গানে। এই ভারতবর্ষের স্বপ্ন চোখে নিয়েই কি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন 18 বছরের কিশোর বন্যী শিখা ক্ষুদিরাম বসু? তিনি ফিরে আসতে চেয়েছিলেন তার স্বপ্নের ভারতবর্ষে, যেখানে ধর্মের ভেদে মানুষ বিভক্ত হবে না, যেখানে স্বার্থের ডোরে চেতনা বাধা পড়বে না, যেখানে দারিদ্র্যের জাঁতাকলে মানুষ নিষ্পেষিত হবে না, যেখানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারগুলো সব মানুষের মধ্যে সমানভাবে বণ্টিত হবে। তিনি ফিরে আসতে চেয়েছিলেন সেই ভারতবর্ষে। তুমি তো ফিরে আসবে বলেছিলে ক্ষুদিরাম, আর তো এলে না ফিরে। তুমি তো বলেছিলে 10 মাস 10 দিন পরে তুমি মাসির ঘরে জন্ম নেবে। তোমার মতো বোকা ক্ষুদিরাম আজ দেশের বড় দরকার। দেশের জন্য তুই মরতে পারিস? প্রশ্নের উত্তরে যে বুক চিতিয়ে হাসি মুখে বলবে পারি বই কি। তুমি তো ফাঁসি কাটে ওঠার আগে দেশের ছেলেদের বোমা বাঁধতে শিখিয়ে যেতে চেয়েছিলে। মানুষের মনে আজ চেতনার বড় অভাব, সে আজ ভীরু স্বার্থপর। তাদের মনে সেই চেতনার বোমা ভাটার আজ বড় দরকার। ফাঁসির দড়িতে গলা দিয়ে যে সাহস হাসি মুখে বলতে পারে ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন, কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর মতো সেই সাহস, সেই নির্ভীক আজ দেশের বড় দরকার।
আজ সেই ভীরু কাপুরুষ স্বার্থপর মানুষের মনে সেই ভয়ে শূন্য তারা বোমা ফেটে জ্বলে উঠুক নির্ভীকতার আগুন, জ্বলে উঠুক সত্যের আগুন। হয়তো তুমি তোমার কথা রেখেছিলে, হয়তো তুমি ফিরে এসেছিলে ক্ষুদিরাম, কিন্তু মা চিনতে পারেনি বলে অভিমান করে ফিরে গেছো। মায়ের উপর তোমার বড় অভিমান, তাই তো তুমি মাসির ঘরে ফিরতে চেয়েছিলে। যদি ফিরে এসে থাকো তাহলেও আরও একবার ফিরে এসো, ফিরে এসো বহ্নিশিখা, ফিরে এসো আত্মবলিদানের আগুন, ফিরে এসো। তুমি তো ফিরে আসতেই চেয়েছিলে, ফিরে এসো বারবার। তোমার আত্মাহুতির আগুনে পবিত্র হোক এদেশের জল, এদেশের মাটি, এদেশের বাতাস। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, এবার আর চিনতে ভুল হবে না। ফিরে এসো ক্ষুদিরাম, ফিরে এসো। বিপ্লব দীর্ঘজীবী হোক। এই ধ্বনিতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুকে কাঁপন ধরিয়েছিলেন এক 23 বছরের যুবক শহীদ ভগৎ সিং, যাকে রাতের অন্ধকারে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত, লক্ষ্মী সায়াগলরা কি লড়াই করেছিলেন এই ভারত গড়ে তোলার জন্য, যেখানে আজও নাবালিকা কিশোরীকে আগুনে দগ্ধ হতে হয়। কিন্তু সবটুকুই কি হতাশা আর অন্ধকারে ভরা? না, তা নয়। আজ করোনা মহামারীতে কাঁপছে সারা বিশ্ব, কাঁপছে ভারতবর্ষ। তবুও তো এই দেশের বিজ্ঞানীরাই পারেন তাদের নিরলস প্রচেষ্টায় কোভ্যাক্সিনের মতো টিকা আবিষ্কার করে বিশ্বকে পথ দেখাতে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেনেরা তো অর্থনীতিতে বিশ্বকে দিক নির্দেশ করে পারেন নোবেল ছিনিয়ে আনিতে। তাই আমার মা গরবিনী মা, আমার মা বীর সন্তানের মা, সেই স্বর্গের থেকে গড়িয়সী মায়ের পায়ে জানাই আমাদের অন্তরের শতকোটি প্রণাম। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশে মোর দেহে শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা
আমি কাটা